আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আমার পাশে যে গাছটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এটার বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে ডায়োস্পাইরোস ব্ল্যাঙ্কুই। মানে এটা যদি বাংলা নামটা বলি তাহলে আপনারা সাথে সাথেই চিনে ফেলবেন, এটাকে বলা হয় বিলেতি গাব। এবং বিলেতি গাবে যে লাল লাল যে গাবগুলি হয় সেই গাব। তো এটা যে ফলটা হয়, এই ফলটা প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট ধারণ করে, যে কারণে হচ্ছে আমরা আমাদের যে কার্বোহাইড্রেট জনিত যে অভাব সেটা এখান থেকে পূরণ করতে পারি। তো মজার বিষয়টি হচ্ছে এই গাছের যে বীজ কি হয়, এই ফলের মধ্যে যে বীজ কি হয়, শক্ত ধরনের বীজ হয়। এই বীজের মধ্যে এমন কিছু রোগের ওষুধ পাওয়া যায়, তার মধ্যে যদি বলি অ্যানালজেসিক প্রপার্টিস রয়েছে। আমাদের কোষ্ঠকাঠিন্যজনিত যেসব রোগ আছে, এইসব রোগ এখান থেকে আমরা মানে এইসব রোগের বিরুদ্ধে ব্যবহার করতে পারি। এই গাছের বীজের যে গুঁড়া হয় বা এই পাউডারটা ব্যবহার করতে পারি। এই অ্যান্টি ইনফ্লামেটরি সহ এটার আরো অনেক উন্ড হিলিং মানে প্রপার্টিস সহ আরো অনেক অনেক প্রপার্টিস রয়েছে এই বীজে। আরেকটি মজার বিষয় হচ্ছে যে এই গাছের যে রুটটি হয়, এই রুটের মধ্যে আমরা হচ্ছে কোল্ড মিথানলিক মানে মেনথল বা কোল্ড মিথানলিক একটা পাই, যেটাকে মেনথল হিসেবে মানে ব্যবহার করা যায়। তো সেটা হচ্ছে আমরা যদি চাবাই মানে চিবিয়ে খাই, তাহলে হচ্ছে আমাদের মুখের যে ঘা হয়, যেমন সোর থ্রোট টাইপের যে ঘাগুলি হয়, এই ঘা থেকে আমরা মুক্তি পেতে পারি। তো এইরকম খুবই পরিচিত একটি উদ্ভিদ এবং ফল গাছ হিসেবে আমাদের দেশে এটাকে নিয়ে আসা হয়। আমরা চেষ্টা করলাম এই বিলেতি গাবের এই যে রাসায়নিক গুণাগুণ সহ এর যে ফার্মাসিউটিক্যাল প্রপার্টি বা ঔষধি গুণাগুণ আছে, এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং বেশি বেশি বিলেতি গাব যদি পারেন তো খাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালাম।